একটা গান আশা করি তোমরা সবাই শুনেছো, ইধর চলা মে উধর চলা জানে কাহা মে কিধর চলা। এই গানটা এখন অ্যান্দ্রাদের জন্য একদম সুইটেবল। কেন সেটা বলবো এই ভিডিওতে। আর তার সাথে কোনো ভালো খবর আসছে না ভাই। এই রেসলমেনিয়া সামনে এলেই সবার এত ইনজুরির খবর কেন আসে জানি না। তো কিছু খারাপ খবরও আছে ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে সেথ রলিন্সের কথা বলা যাক। তো এর আগের ভিডিওতে আমি সেথ রলিন্সের কথা বলেছি, যেখানে আমি তোমাদের বলেছিলাম কিভাবে সেথ রলিন্সের একটা পসিবল ইনজুরি হয়েছে আর যেটা থেকে রিকভার করতে তার টাইম লেগে যাবে। এবার দেখো, প্রথম কথা হচ্ছে এই ইনজুরিটাও তার রিয়েল নাকি ফেক সেই নিয়ে তো একটা ঝামেলা চলছেই। মানে এর আগের বার যেমন ডাব্লিউডাব্লিউ আমাদেরকে বোকা বানিয়েছিল, এইবারও তার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই এইবারও ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে অনেকে মনে করছে যে ডাব্লিউডাব্লিউ আমাদের আবার বোকা বানাচ্ছে। আর সেথ রলিন্সের এইবারের ইনজুরিটাও হয়তো ফেক, আর লাস্টে দেখা যাবে যে সেথ রলিন্স পুরো ঠিকঠাকই আছে, এই পুরোটাই একটা স্টোরি লাইনের পার্ট। কিন্তু আবার সেই দিকে অনেকে এটাও বিশ্বাস করছে যে এইবারের ইনজুরিটা অ্যাকচুয়ালি রিয়েল, আর এইবার সেথ রলিন্সকে একটা সার্জারি করাতে হবে। কিন্তু সবথেকে খারাপ খবর হচ্ছে এইটাই যে সেই সার্জারিটা যদি সেথ রলিন্স করায়, মানে যেটা করাতে হবেই তাকে যদি ইনজুরিটা রিয়েল হয়ে থাকে, তাহলে তার যে রিকভারি টাইম সেটা বিশাল লম্বা হতে চলেছে। আর এইবারে সেথ রলিন্সের ইনজুরিটা অনেকটা চ্যাড গেবিলের ইনজুরির মতো, মানে চ্যাড গেবিলও ইনজিওর্ড হয়েছিল আর এখনও আমরা তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ রিকভারি টাইমটা কতটা লম্বা। আর এই কারণে মনে করা হচ্ছে যে সেথ রলিন্স হয়তো নেক্সট ইয়ার মানে 2026 সালে রাসেলমেনিয়া অবধি মিস করতে চলেছে। তো এইটা যদি হয় তাহলে এর থেকে খারাপ খবর আর কিছু হতে পারে না। শুধু তাই না, বলা হচ্ছে রাসেলমেনিয়া তো মিস করবেই করবে সেথ রলিন্স, তার সাথে আরও অনেকটা টাইম লেগে যাবে। মানে রাসেলমেনিয়ার পরেও বেশ কয়েক মাস হয়তো আমরা সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। তো এরকম একটা ইনজুরি সিচুয়েশন সেথ রলিন্সের আজ থেকে প্রায় 10 বছর আগে হয়েছিল, যখন রাসেলমেনিয়া 32 সময় আর কি সেথ রলিন্স রাসেলমেনিয়া মিস করেছিল, যেই রাসেলমেনিয়ায় রোমান রিংস আর ট্রিপল এইচের ম্যাচ মেইন ইভেন্ট করেছিল। তো ঠিক সেমভাবে আবার হয়তো 10 বছর পর সেথ রলিন্সের সাথে সেরকমই একটা কোনো মোমেন্ট ক্রিয়েট হতে চলেছে। আর মনে করা হচ্ছে এই কারণেই হয়তো ভিশনের যে ব্রেকআপ সেটাকে এতটা তাড়াতাড়ি করা হয়েছে। এবার হয়তো সেথ রলিন্সকে আমরা যদি দেখতে পাইও, তো হয়তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে দেখতে পাবো, যেখানে তার সাথে সিএম পাঙ্কের ম্যাচ হবে। মানে হওয়া তো তাই উচিত যদি সব কিছু ঠিকঠাক থাকে আর সেথ রলিন্স অন্তত একটা ম্যাচে অন্তত কম্পিট করতে পারে এর মাঝখানে। তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে হয়তো সিএম পাঙ্কের সাথেই সেথ রলিন্সের ম্যাচ হবে, যেহেতু সিএম পাঙ্ক নাম্বার 1 কন্টেন্ডার। আর সেখানে পসিবলি সিএম পাঙ্ক ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যদি সেথ রলিন্সকে সত্যি এত মাস বা এতটা লম্বা সময় ধরে ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হয়। তো এটা অ্যাকচুয়ালি খুব আনফর্চুনেট সেথ রলিন্সের জন্য। মানে যারা পছন্দ করো বা করো না সেটা তোমাদের পার্সোনাল ইকুয়েশন, কিন্তু যে কোনো সুপারস্টারের এত লম্বা ইনজুরি, বিশেষ করে যেখানে সেথ রলিন্সের কথা বলা হচ্ছে। আর দেখো, সেথ রলিন্স যদি রেসলমেনিয়া মিস করে না, সেটা শুধু ভেবো না যে শুধুমাত্র সেটা সেথ রলিন্সের প্ল্যানসকে চেঞ্জ করতে হবে, তাহলে ডাব্লিউডাব্লিউর এন্টায়ার প্ল্যানকে চেঞ্জ করে দিতে হবে। কারণ যতটা রিউমার আসছিল যে নেক্সট ইয়ার হয়তো সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের ম্যাচও হতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, তো সেই ম্যাচটা ক্যান্সেল হতে পারে। এবার সেই ম্যাচটা যদি ক্যান্সেল হয়, সেদিকে হয়তো রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকার হতে পারে। এবার সেটা যদি হয়, তাহলে রাসেলমেনিয়ায় ব্রন ব্রিকার ভার্সেস ব্রক লেসনারের যে ম্যাচটা রিউমার করা হচ্ছিল সেটাকেও ক্যান্সেল করা হতে পারে। মানে এইভাবে শুধুমাত্র একটা সুপারস্টার যদি রাসেলমেনিয়া মিস করে, তাহলে রাসেলমেনিয়ার অনেক প্ল্যানস চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে সেথ রলিন্সের মতো সুপারস্টার যদি রাসেলমেনিয়া মিস করে, তাহলে সেটা একটা বড় ডিল হতে চলেছে। আর ভিশনের তো যা হওয়ার হয়েই গেছে। মনে করা হচ্ছে এই কারণেই ভিশনকে এত তাড়াতাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কারণ যেখানে সেথ রলিন্স এত লম্বা সময়ের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে, সেখানে ভিশনকে রেখেই বা কী করা হবে। তো এই কারণে প্ল্যানসটাকে রাশ করা হয়েছে আর খুব তাড়াতাড়ি ভিশনকে ভেঙে দেওয়া হয়েছে। এবার দেখো, আমি তো চাইবো এই সব কিছু যেন স্টোরি লাইন হোক, যেমন আমি তোমাদের বলেছি। আর আমি বোকা হতে রাজি আছি আবার, মানে আরও একবার। আর সেথ রলিন্স যদি এইবারও আমাদের বোকা বানায়, আমার তাতে কোনো প্রবলেম নেই। মানে সেটা একদিকে ভালোই হবে সেথ রলিন্সের ইনজুরির থেকে। তো আশা করবো সেটাই যেন হোক, কিন্তু পরিস্থিতি তো খারাপ মনে হচ্ছে। আর দেখে মনে হচ্ছে এইবারে আর বোকা বানানো হচ্ছে না, এইবারের ব্যাপারটা অ্যাকচুয়ালি ঘটেছে। তো হোপ ফর দ্য বেস্ট। এখনই কিছু কমেন্ট করা ঠিক হবে না,
দেখা যাক কিছুদিন, অন্তত স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট অবধি দেখা যাক, তারপর বোঝা যাবে যে এই যা সব ঘটছে বা যা সব খবর আসছে এগুলো অ্যাকচুয়ালি সত্যি নাকি এগুলো সবই আমাদের বোকা বানানোর পরিকল্পনা। এবার তোমরা যদি ভেবে থাকো যে ইনজুরি আপডেট এখানেই শেষ, তো একটু থেমে যাও, কারণ আরও একজন সুপারস্টার আছে যেও ইনজিওর্ড হয়ে গেছে। আর ইনি আর কেউ না, ইনি হলেন আমাদের জেকব ফাটু। আর খবর আসছে এরকমই যে জেকব ফাটুর একটা নন রেসলিং রিলেটেড কোনো ইনজুরি হয়েছে। এবার নন রেসলিং রিলেটেড ইনজুরি মানে কি, মানে এমন কিছু ইনজুরি যেটা রেসলিংয়ের থেকে বাইরে হয়েছে, মানে রেসলিং করতে গিয়ে হয়নি, তার বাইরে কোনো অ্যাক্টিভিটি করতে গিয়ে সে ইনজিওর্ড হয়ে গেছে, আর তাকেও এখন রিকভারির জন্য যেতে হবে। আর মনে করা হচ্ছে জেকব ফাটুর রিকভারি টাইম সেথ রলিন্সের মতো অত লম্বা না হলেও এই বছর সম্ভবত জেকব ফাটুকে আর আমরা দেখতে পাবো না, আর ডিরেক্ট আমরা 2026-এ গিয়ে আবার জেকব ফাটুকে দেখতে পাবো। কিন্তু এর মাঝখানে একটা ভালো কথা হচ্ছে যে কালকে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে, সেই স্ম্যাকডাউনে ড্রিউ ম্যাকইন্টায়ার আর জেকব ফাটুর মধ্যে একটা ম্যাচ অলরেডি অ্যানাউন্স করা আছে, আর এই ম্যাচটাকে এখনও ক্যান্সেল করা হয়নি। তো কালকে স্ম্যাকডাউন আমাদের দেখতে হবে, আর স্ম্যাকডাউনে যদি জেকব ফাটুর সাথে এমন কিছু করা হয় যেখানে দেখে মনে হয় যে জেকব ফাটুকে টেলিভিশন থেকে অফ করা হচ্ছে, তাহলে ভেবে নিও যে খবরটা আসছে সেটা অ্যাকচুয়ালি লেজিট, আর জেকব ফাটুকেও আমরা 2026 অবধি অন্তত আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না, আর 2026-এ গিয়ে আবার জেকব ফাটুর রিটার্ন হবে। তো দেখো, সব সুপারস্টার যদি এইভাবে ইনজিওর্ড হতে থাকে তাহলে আর কী বা বলার আছে। কিন্তু এই ইনজুরিটা জেকব ফাটুর কেরিয়ারেও একটা বিশাল বড় ধাক্কা হতে চলেছে, কারণ যেইভাবে জেকব ফাটুর মানে ডাব্লিউডাব্লিউতে এন্ট্রি হয়েছিল, যেইভাবে তাকে বুক করা হচ্ছে বা যেইভাবে তাকে পুশ করা হচ্ছে, এর মাঝখানে এরকম একটা ইনজুরি যদি তার হয়ে যায় তাহলে সেটা তার কেরিয়ারে একটা বড় ধাক্কা হতে পারে। এবার দেখা যাক, কালকে অন্তত স্ম্যাকডাউনে আমরা জেকব ফাটুকে দেখতে চলেছি, যদি সব ঠিকঠাক থাকে তো জেকব ফাটুর সাথে ড্রিউ ম্যাকইন্টায়ারের যে ম্যাচটা হবে, সেই ম্যাচের রেজাল্ট বা সেই ম্যাচে কী ঘটছে সেটা দেখেই এই খবরটা কতটা সত্যি বা এই খবরটা অ্যাকচুয়ালি বাস্তবে হয়েছে কিনা, মানে এই ইনজুরিটা বাস্তবে হয়েছে কিনা সেটা জানা যাবে। তো কালকে স্ম্যাকডাউনে চোখ রাখতে হবে। নেক্সট কথা বলা যাক ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলসের। তো এই বছর আমরা জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর দেখেছি, সেই রিটায়ারমেন্ট ট্যুরটা কেমন চলেছে বা কী কী ঘটেছে সেই নিয়ে আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না, তোমরা সবাই দেখেছো যে কী কী ঘটেছে। তো এরকম একটা রিটায়ারমেন্ট ট্যুর দেখার পর ডাব্লিউডাব্লিউ আরও কোনো রিটায়ারমেন্ট ট্যুর অ্যানাউন্স করতে পারে, এটা মানে ভাবাই একটুখানি মুশকিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ করেছে। যেমন আমরা জানি বা আমি তোমাদের বলেছিলাম যে 2026 সালে আমাদের ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলসও রিটায়ার হতে চলেছে। সে হয়তো পুরো 2026-এও থাকবে না, কারণ মানে AJ স্টাইলস বলেই দিয়েছিল যে এই বছরে যে ক্রাউন জুয়েল হয়েছে সেটা তার লাস্ট ক্রাউন জুয়েল, নেক্সট ইয়ারের রেসেলমেনিয়া AJ স্টাইলসের লাস্ট রেসেলমেনিয়া। তো AJ স্টাইলস সম্ভবত 2026-এর মানে অর্ধেক বছর কি 8-9 মাস মতো থাকতে পারে ডাব্লিউডাব্লিউতে, আমার যতদূর মনে হচ্ছে। তো যতদিনই থাকুক না কেন ডাব্লিউডাব্লিউ AJ স্টাইলসের জন্য একটা রিটায়ারমেন্ট ট্যুর টাইপের কিছু প্ল্যান করছে, মানে তারও একটা ফেয়ারওয়েল ট্যুর বা রিটায়ারমেন্ট ট্যুর যাই বলো না কেন, সেরকম কিছু একটা ডাব্লিউডাব্লিউ তাকে দেবে। এবার জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর বা ফেয়ারওয়েল ট্যুরের সাথে ডাব্লিউডাব্লিউ যা করেছে সবাই এখন শুধু এটাই আশা করছে যে AJ স্টাইলসেরটা যেন তার থেকে একটু বেটার হয়। মানে হ্যাঁ, ইন টার্মস জন সিনার ক্যালিবার আরও অনেক উপরে, আর জন সিনা আরও অনেক বড় লেভেলের সুপারস্টার, তো তার মতো এত হাইপ হয়তো AJ স্টাইলস ক্রিয়েট করতে নাও পারে, কিন্তু অন্তত জন সিনার সাথে যেই মানে বাজে জিনিসপত্রগুলো এই ফেয়ারওয়েল ট্যুরের মাঝে তার সাথে হয়েছে, লোক শুধু এটাই আশা করছে AJ স্টাইলসের সাথে যেন সেরকম কিছু না হয়, আর তার যতদিনই আর ডাব্লিউডাব্লিউতে বেঁচে আছে সে ফেয়ারওয়েল ট্যুর দিক বা না দিক ডাব্লিউডাব্লিউ, তো তার যেন ম্যাচগুলো বা শেষ দিকের ম্যাচগুলো যেন মেমোরেবল হয়, আর সে যেন ভালো মতো ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিতে পারে। তো দেখা যাক, ডাব্লিউডাব্লিউ তো তার জন্য একটা ফেয়ারওয়েল ট্যুর মানে প্ল্যান করেছে, এবার সেটা ডাব্লিউডাব্লিউ এক্সিকিউট করে কি না সেটা তো আমরা আর কিছুদিন পরেই জেনে যাবো, কারণ আর তো এই বছরটা শেষ হতে 2 মাস বাকি। আর তারপর যদি 2026-এ AJ স্টাইলসের কোনো ফেয়ারওয়েল ট্যুর হয়ে থাকে তো সেটার অ্যানাউন্সমেন্টও ডাব্লিউডাব্লিউ করে দেবে, এবার দেখা যাক সেটা কেমন হয়। এবার ভিডিও শুরুতে যেমন বলছিলাম যে ইধার চালা মে উধার চালা গানটা একটা সুপারস্টারের উপর খুব ভালো মতো শ্যুট করে, যেটা হচ্ছে অ্যান্দ্রাদে। তার কারণটা কি, অ্যান্দ্রাদের কেরিয়ারটা দেখো। অ্যান্দ্রাদে শুরু করেছিল ডাব্লিউডাব্লিউ থেকে, তারপর সে গেছিলো AEW-তে, তারপর AEW থেকে রিলিজ হয়ে সে এলো, আবার ফিরে এলো ডাব্লিউডাব্লিউতে, রয়্যাল রাম্বলে তার রিটার্ন হলো। তারপর আবার আমরা দেখলাম যে ডাব্লিউডাব্লিউ তাকে বের করে দিল, কারণ সে ডাব্লিউডাব্লিউর কিছু ওয়েলনেস পলিসিকে ব্রেক করেছিল, সেই কারণে ডাব্লিউডাব্লিউ তাকে আর কি তাদের কোম্পানি থেকে আবার বের করে দিয়েছিল, আর তার কিছুদিনের মধ্যে আমরা তাকে আবার AEW-তে দেখেছিলাম। কিন্তু এবার এই গল্পে একটা টুইস্ট এসেছে, যেটা হচ্ছে অ্যান্দ্রাতে যখন ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়েছিল তখন তার উপর একটা 90 ডেজের নন কম্পিট ক্লজ লেগেছিল। এবার যারা জানো না নন কম্পিট ক্লজ কী, সেটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরে নাও আমি একটা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, আজকের দিনে ডাব্লিউডাব্লিউ আমাকে তাদের কোম্পানি থেকে রিলিজ করে দিয়েছে,
তো আমার উপর 90 ডেজ নন কম্পিট ক্লজটা লেগে যাবে। তার মানে হচ্ছে আজকের দিন থেকে পরবর্তী 90 দিন আমি না তো অন্য কোনো কোম্পানিতে সাইন করতে পারবো, না তো অন্য কোনো কোম্পানিতে গিয়ে রেসলিং করতে পারবো। কিন্তু যদি আমি সেটা করি তাহলে আমি কন্ট্রাক্ট ব্রেক করছি, আর এর উপর আমার কিছু শাস্তিও হতে পারে বা আমার উপর কিছু পেনাল্টি লাগানো হতে পারে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে কিছু এরকম হয়তো রুল আছে যে যদি এরকম ওয়েলনেস পলিসি বা অন্যান্য কোনো কারণে ডাব্লিউডাব্লিউ কোনো সুপারস্টারকে বের করে দেয়, মানে যেটা রিলিজ হচ্ছে কিন্তু রিলিজের মতো রিলিজ না, কোনো একটা দোষ করার জন্য যদি তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, তাহলে হয়তো তার উপর আগে নন কমপ্লিট ক্লজটা লাগতো না। কিন্তু যবে থেকে ডাব্লিউডাব্লিউ টিকে ওর আন্ডারে গেছে তবে থেকে এই পলিসিটায় কিছু চেঞ্জ এসেছে। আর এখন হয়তো নিয়ম এরকম হয়ে গেছে যে যে কারণেই হোক না কেন, যদি কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে তোমাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দেয় তাদের, তাহলে তোমার উপর সে 90 ডেজ নন কম্পিট ক্লজটা লেগে যাবে। মানে ডাব্লিউডাব্লিউ থেকে বেরানোর 90 দিনের মাথায় তোমরা আর অন্য কোনো কোম্পানিতে যেতে পারবে না। কিন্তু অ্যান্দ্রাদেকে আমরা দেখেছি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই সে আবার AEWতে অ্যাপিয়ার করে গেছিলো। তো এই কারণে অ্যান্দ্রাদে এখন ফেসে গেছে। আর এখন ডাব্লিউডাব্লিউ তাকে লিগাল ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, যেটা হওয়াই উচিত, কারণ সে বলতে গেলে তাদের ক্লজটাকে ব্রেক করেছে। তো এখন তার উপর পেনাল্টি লাগবে। এবার এই পেনাল্টিটা কী হতে চলেছে? তো জানা যাচ্ছে অ্যান্দ্রাদে এখন প্রায় 1 বছর কোথাও আর কম্পিট করতে পারবে না বা কোনো কোম্পানিতে অ্যাপিয়ার করতে পারবে না। মানে এইভাবে ডাব্লিউডাব্লিউ তার উপর, মানে তার যে শাস্তি সেটাকে লাগু করতে চাইছে। এবার এর মাঝখানে গল্প হচ্ছে এটাই। তো এই দিক থেকে দেখতে গেলে এখনও সে একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারই হয়ে আছে, যেহেতু এখনও সে ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্টের আন্ডারেই আছে বলতে গেলে, মানে লিগাল ওয়েতে। কিন্তু ঝামেলা হচ্ছে এটাই যে তার সাথে তো AEW কন্ট্রাক্টও সাইন হয়ে গেছে। মানে অ্যান্দ্রাদে এখন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারও আবার AEW সুপারস্টারও, মানে দুটো কোম্পানির সাথেই এখন সে লেগে আছে। ডাব্লিউডাব্লিউর সাথে আছে একটু অন্য উপায়, মানে লিগাল টার্মসে, যে 90 ডেজ নন কম্পিট যে ক্লজটা ছিল সেটাকে সে ব্রেক করেছে। এখন আরও 1 বছর তাকে বাড়িতে বসে থাকতে হবে, সে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবে না। কিন্তু ওই দিক থেকে সে AEWর সাথেও তার ডিল আবার সাইন করে ফেলেছে। মানে এখন অ্যান্দ্রাদে তুমি কার, ডাব্লিউডাব্লিউই নাকি AEWর, এইটাই একটা দেখার বিষয়। কিন্তু যাই হোক না কেন, যে কোনো সুপারস্টারের জন্য তার ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি দেখা হয় তাহলে এটা খুবই একটা কঠোর স্টেপ, যে 1 বছর তাকে বাড়িতে বসিয়ে রাখা হবে, সে কোথাও গিয়ে কম্পিট করতে পারবে না। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ আলটিমেটলি কী করে। এত বড় শাস্তি হয়তো তাকে দেবে না, তাকে হয়তো এই 90 ডেজের ক্লজটার মধ্যে রাখবে। 90 দিন মানে 3 মাস মতো পেরিয়ে গেলে হয়তো তাকে ক্ষমা করে দিলেও করে দিতে পারে। এবার পুরোটাই এখন ডাব্লিউডাব্লিউর হাতে, তারা চাইলে তাকে 1 বছর অবধি এক্সটেন্ডও করতে পারে, বা যদি ডাব্লিউডাব্লিউর মন একটু নরম হয় তাকে 90 দিনের মাথায় ছেড়ে দিতে পারে, তারপর সে আবার AEWতে কম্পিট করতে পারে। তো এই কারণেই বলছিলাম অ্যান্দ্রাদের কেরিয়ারটা এখন হয়ে গেছে ইধার চালা মে উধার চালা, জানে কাহা মে কিধার চালা। তো তোমাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর ফাইনালি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। তো আমি দেখছি তোমরা কমেন্ট করে বারবার জিজ্ঞাসা করছো যে এই যে রোমান রিংস ব্রনসন রিডের কাছে হেরে গেল, উসোসদের সাথে তার ঝামেলা হলো, এরপর কি, এরপর রোমান রিংসের স্টোরি লাইন কোন দিকে যাবে, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের রোমান রিংস কী করবে, বা রোমান রিংসের এরপর মানে স্টোরি লাইনটা কী হবে, এটা নিয়ে কিছু বলো। তো দেখো, সত্যি কথা বলছি, এই নিয়ে আমার এই মুহূর্তে কোনো আইডিয়া নেই। না তো কোনো রিপোর্ট এসেছে, না তো কোনো রিউমার এসেছে, কিচ্ছু আসেনি। মানে কারোরই সেইভাবে কোনো আইডিয়া নেই। সব ফেক নিউজ ফিউজ বাদ দাও। কিন্তু আপাতত এই মুহূর্তে আমারও মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে যে কী হবে। যদিও একটা রাস্তা আমি দেখেছিলাম, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই যে সেথ রলিন্সের ইনজুরি, সেটা রিয়াল হোক ফেক হোক সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে ইনজুরিটা হলো বা ভিশনের এই যে ব্রেকআপ হলো, এরপর সব কিছু ঘেটে হয়ে গেছে। আর এখন রোমান রিংস কী করবে, সার্ভাইভার সিরিজে কী হবে, তার আদৌ কোনো টিম হবে কি না, তার স্টোরি লাইন কীভাবে চলবে, এইসব এখন আমি সত্যি কিছু না তো আমি বুঝতে পারছি, আর না তো আমি তোমাদেরকে এটা নিয়ে কিছু বলতে পারবো এই মুহূর্তে। স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট যতদিন না কমপ্লিট হচ্ছে, নভেম্বরের ফার্স্টে যেটা হবে আর কি, ততদিন আমার মনে হয় না এটা নিয়ে কিছু ক্লিয়ারিটি আসবেও বলে। তার মাঝখানে যদি কোনো রিপোর্ট বা কিছু চলে আসে অবশ্যই সেটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু আপাতত রোমান রিংসের স্টোরি লাইন কী হবে বা সে কী করতে চলেছে এই নিয়ে সেরকম কোনো লেজিট আপডেট নেই। তো যতদিন না আসছে সেটা আমি তোমাদেরকে মিথ্যে কথা কিছু বলবো না। তো আপাতত কিছুদিন ওয়েট করো, রোমান রিংসকে নিয়ে নিশ্চয়ই কিছু না কিছু খবর আসবে বা কিছু না কিছু বোঝা যাবে। আপাতত রকে ফলো করো, স্ম্যাকডাউনকে ফলো করো, আমরা কিছু না কিছু তো জানতে পারবোই যে কীভাবে স্টোরি লাইনটা প্রোগ্রেস করতে পারে। তো দেখা যাক। তো রোমান রিংসকে নিয়ে খবর এলে তখনই তোমরা রোমান রিংসকে নিয়ে খবর পেয়ে যাবে এই চ্যানেলে। আর বাকি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবেই, কিন্তু কমেন্ট বক্সকে সোয়াইপ করে হাইপ বাটনটা প্রেস করতে কিন্তু প্লিজ ভুলো না। ভিডিওটাকে একটু হাইপ করে দিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।